যাচ্ছে যাও করবো খামারে নিয়ে যাও আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা আগামীকাল হচ্ছে রিহানের জন্মদিন। এই উপলক্ষে ওই যে দই পাতা হইতেছে। দুধ কত করে কিনছে? 90 টাকা 80 টাকা আমরা কিনছি 80 টাকা এটা কোনো কথা? 30-40 টাকা করে দুধ গড়াগড়ি খাইলো, আর আমার বাড়িতে যে অনুষ্ঠান অম্বা দুধ বেড়ে গেল। ওই যে এসএসসি পরীক্ষার জন্য কি সাহস! নাই একটু ডরাইছে। এই যে তোমার জন্মদিন উপলক্ষে মেহমানরা আসবে, তাদের জন্য না। আমরা একবারে গেটের পাশে বসে আছি, ফুপার জন্য অপেক্ষা করতেছি। ফুপা কাছাকাছি, ফুপা না আসা পর্যন্ত আসলে জমতেছে না অনুষ্ঠান। মরা মরা লাগতেছে, বাড়িঘর কোনো নাই। ফুপার মেয়ে আছে, কিন্তু হে থাকলেও যা না থাকলেও তা। অনেকেই মনে করেন যে আমি মনে আমার শালির জন্য ফুপার ওনে যাই, আসলে তা না। আমি মূলত যাই ফুপার জন্যে, ঠিক আছে। আর আমি এটা অনেক সময় বলি যে আমার শালির যদি কেউ বিয়ে করে, তাহলে আমার শালির লিগা না, বিয়ে করবো তার বাপের লিগা, হয় শ্বশুরের লিগা। আসসালামু আলাইকুম। আচ্ছা যান যান যান, জানাই গিয়ে যান। প্রথমেই বই পেয়ে গেছি রে। না 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 না, প্রথমেই বই পেয়ে গেছি। আচ্ছা একটু পরে নিয়ে নে। না না আলাদা কোন এই গলা আমাকে গলা কি জিনিস? গলা কি জিনিস? কি জানি না তো, পুরো এটা বাতিল হয়ে গেছে গলা। গলা চেঞ্জ, একরকম গলা রেখে লাভ কি? মাঝে মধ্যে চেঞ্জ করার দরকার। আসসালামু আলাইকুম। আছি কোন রকম, আমরা বেশি ভালো নাই। হাই হাই রে, কি নিয়েছি না সিরিয়াসলি। এত বড় কাঁঠাল কোন থেকে আনছেন আপনি? এত বড় কাঁঠাল কুমের বাড়ি আছে না, অর্ডার দিয়ে বানাইছেন? হ্যাঁ, কুমের বাড়ি থেকে। তারপরে এই দেখো, এই তাহলে তো আর রোস্টের নিকে আমার এই যে মুরগি আমি আরো কতটি জব করলাম খামার থেকে, তাই তো খামারের মুরগিটি আমার জবাই করা লাগতো না। কাম হয়ে গেছে। হ্যাঁ এডি পাইলেন না? তাই তো কোনটা বলছি যে তাহলে ঘুমাইতেছে। এডি পালেন আর ওডি তাল পাইকে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ অলরেডি তাল পাইকে গেছে। হ্যাঁ, এটা হলো আপনি বলছিলেন না হিমসাগর। হিমসাগর, হিমসাগর বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এ দৌড়াই হিমসাগর না? আর এটা কি সফেদা? হ্যাঁ, সবেদা। ও সবেদা মনে হয় নাই। আছে আছে, ওই যে ঘরের ভিতরে সবচেয়ে বড়টা। হ্যাঁ হ্যাঁ, ও কবুতর খোপে। হ্যাঁ হ্যাঁ, একটাই কিছু হইব না। না সমস্যা নাই। গাছ কখনোই বেশি হয় না, গাছ কখনোই বেশি হয় না। না গাছও তো এটা মনে হচ্ছে সামনের বছর ফল ধরবো, বিশাল বড় গাছ। হ্যাঁ কোনটা গাছ? না বলছে যে নিচে দৌড়াই হিমসাগর। হ্যাঁ, দুটোই। আরেকটা আমান বানি অন্য জাত। কি জাত? একটা আম আছে সেই রকম এত বড়। আম বড় হইলেই তো হইলো না, মানে আপনার ভালো জিনিস ভালো। তাহলে রেস্ট নিয়ে নিব নাকি আগে কাম করামো? না, দুপুরে কিন্তু খানা তো না এই এই হল খেয়েছেন না? সমস্যা নাই, আমরা রাঁধি নাই, আপনি আইবেন তারপরে রাঁধবো। আচ্ছা, অসুবিধা নাই। যাও তোর ফু যাও করে রেস্ট নাও। সফেদার এই যে ফুল চলে আসছে না? ভাবি আর মুরগির প্রতি খুব আগ্রহ। আসসালামু আলাইকুম ভাবি। পাতা দেখুন, এই করুন না না। এই যে মোরগ আনছে, মোরগ আনছে। আপনার জন্য তালা আনছি। তার তো সবার জন্য আছে, আমার একার জন্য আনেনি। তালা আনছি, আমার অন্য কিছু নাই। আই ভাবি, এই মোরগ নিয়ে যাও। এটি আলাদা করো, এটি মানে না পাইলে জব করে থইয়া দিও না। কে পালতে থাকেন?
এই যে দেখো কে আসছে, একটা দুটো যাও করো এগুলো পেয়ারা আছে। না না পেয়ারা নে, আসো 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 না না মানে বেশি পেয়ারা জাম্বুরা, মানে কোনো কিছু বাদ রাখেন নাই। আসো তোমরা আসো 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 ও আমরা আনছেন, আসো না না আমি যাওয়ার সময় আমি এনদে যা টুকে পাই তাই নিয়ে যাই। আমরা এত কিছু নেই রে এটা কিন্তু হালকা বেশি বড় না আপনাকে বাড়ির জাম্বুরের প্রশংসা করলো আপনার মেয়ে কালকে, খুব বলে ভালো আপনাকে বাড়ির জাম্বুরে। না ঠিকই আছে আপনি কাঁচা? দেখো কাঁচা হরামি না ওসা কর, সিরিয়াসলি পারতেছ না? কইছিলাই পারবো আসি আশা দিতে সত্যি তুমি। এই দুইটার মধ্যে থেকে না এই বরিশালের আগে বিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আবার চেষ্টা কর, আর বিয়ে হবো না। পারি না কে পাম না কালার সুন্দর হয়েছে না পুরো? কালার সুন্দর আছে দইয়ের মতো নিয়ে গেছে দই কালার হয়ে গেছে এই পাতল ধুইলে চলবো না না রোদ দিছি তারপরে মুছছি, পানি দেওয়া যাবো না। ও এমনি ধুইলে মনে হয় ড্যাম হয়ে যাবে হ্যাঁ? হ্যাঁ। তাহলে দুধ কত মনে 8 মনের উপর, অনেক দূর হ্যাঁ অনেক দূর। অনেক লোক বলছেন তাহলে লোক তো বলছি, এখন কয়জন আইফো? এই না আসবে না গ্রামে কোথায় আছে? অনলাইনে দাওয়াত দিলে তো হ্যাঁ এই 8 মনেও কিছু হবো না, অনলাইনে তো 100 জন রাখছি। হ্যাঁ এটা ঠিক বুঝছি যে অনলাইনে দর্শকগুলো লিগে আলাদা পরে অনুষ্ঠান করবো, হ্যাঁ কারণ আত্মীয় স্বজন থাকবে, আবার অনেকে দূর থেকে আসলে মানে থাকার ব্যবস্থা নাই, অনেকেই- রাস্তাঘাটের গাড়ি গুড়ি না অসুবিধা। অনেকে একটু শখ করে যে যাম একটু দেখো হ্যাঁ হ্যাঁ, এমনি আইলো পরিশ্রম করে আইসা আবার এই কোনো রকম নাকে মুখে খেয়ে আবার যাওয়ার জন্য রেডি হলে আমাকেও খারাপ লাগবে, তাকেও তো খারাপ লাগবে, আমাকেও কাছেও খারাপ লাগবে। কোনো এক সময় একটা প্রোগ্রাম করেন শুধু তাদের জন্য, তাদের জন্য যেদিন আসবে ওই দিনই চলে যাবে হ্যাঁ ওই দিনে চলে যাবা, ওই দিন থাকলো ডালা বিছনা করে দিলাম। না ডালা যারা বিস্তার দূরের- করতে গেলে তো ঘরের লোক প্রয়োজন ঠিক আছে এই করবো না খুব আপনি করুন না গোনা আমি যাই আমি রাম দিয়ে আপনি বয়ে থাকি আরেকটা ডাইলে দি ফুয়ে দিয়ে রাম দেখে হ্যাঁ রান্ধব রান্ধব আসি এটা একটু দেন, চলবো না আর দিন চলবো চলবো। বাস সুন্দর হয়েছে তাহলে বরেন কত পাতিল টোটাল? এক পাতিলে কত ডুবায়? 5 কেজির কম আছে এগুলো আচ্ছা ঠিক আছে, প্রচুর গরম এই করে খেয়ার মেয়ের দিয়ে আরো ই করছে। খাওয়ার জন্য হলো এই জায়গাটুকু, আবার পিছনে বসার ব্যবস্থা রাখছি, অনেক আত্মীয় স্বজন আসবো, সব তো বিল্ডিংয়ের ভিতরে জায়গা হইব না, না ঠিক আছে? বা এমনি বাইরে মানুষ টানুষ আসলে ওই ওই যে হ্যাঁ হ্যাঁ পিছে আবার মানে জাস্ট না বসার লো ব্যবস্থা আপনি এদিকে ভালো হইতো তার আবার ওই যে ঘরটা আটকে যায় পুরা। তিরপল দিবার কেউ নাই উপরে আল্লাহ আল্লাহ করো, ত্রিপল লাগবো না, বৃষ্টি আইব না ইনশাল্লাহ। আবার ছাদে একটু বসার ব্যবস্থা করছি, আপনি কিছু গেস্টের ছাদে নিয়ে গেলাম, ওই সাইডে আবার হ্যাঁ একটু ওখানে বসতে দিলে তো পুরো আপনার বাড়ির ভিউ আটকে গেল। হ্যাঁ হ্যাঁ তাহলে এই সাইডে ঠিক এই আছে সাইডে করছি, মানে এইখানে খাওয়া আর ওই সাইডে আবার ওয়েট আগে করা, হয়তো এই সাইডে খাওয়া দাওয়া এই সাইডে বসতো তাও হয় কিন্তু তাও হয়তো একই হয়তো। একই আর কি। মানে ওইটা একটু ব্যাক সাইড হয়ে যায় কেন এই জন্য হ্যাঁ না প্রথমে বসার প্ল্যান ওই জায়গায় করছিলাম না, করছিলাম হলে যে এখানে এই যে যেখানে ই করতেছে, আবার ওই জায়গায় যে হাল দিলাম, আবার ওইখানে হলো বৃষ্টি হলেই পানি জমে, তো বসার জায়গায় যদি পানি স্যাপ করে তাহলে সমস্যা না। সেটাই ভালো হয়েছে আবার আরেক দিকে হলো যারা আসবে যারা খাবে তারা একটা জিনিস অনুভব করবে যে না আমরা পুকুরে বসছিলাম এর আগে পুকুর আছে না এখন আর পুকুর নাই। পুকুরে ঠিক আছে এই জিনিসটা এই পুকুরে বসে খাওয়া আর দাওয়া খুব কিছু খাইবার টেবার দে, দেখো ধরো ছেড়ে দিও না কিন্তু, সম্পা ধরো
উঠো, তুমি উঠতে পারবা। এত সুন্দর খাসি কই পেলেন? কিনে আনছি, দাম কত হতে পারে? সত্যি কিনা আনছেন? ছুটি দেবো, ছুটি দেবো, ছুটি দেবো। সম্পদ ধরো, সম্পদ ধরো, দেখো সম্পদ ধরো। অনুমান করেন, অনুমান করেন। না, আসলে তো সুন্দর আছে। হ্যাঁ, আমার দামটা দেন না 18 কেজি। ও না, সরি, ভুল কইছি, বেশি 22 কেজি। দাম, দামের হিসাব করেন, কত কত দাম হইতে পারে এটার? 22 কেজি হলে তো মানে 22,000 এর নিচে তো আর দেয় না, 25,000 হইতে পারে। 25,000 দিয়ে কেনা হয়েছে, হ্যাঁ, 25,000 দিয়ে কেনা হয়েছে। আমি কিন্তু আইডিয়ার উপর বলছি। হ্যাঁ আইডিয়া করেছি আঙ্কেল, 25,000 টাকা হইলে আপনার কুরবানি দেশে বেশি হয়েছে দাম। পুরা ওর কোনো সমস্যা হইতেছে না। মনে হয় অবস্থ বাচ্চা হ্যাঁ, পুরা, হ্যাঁ, এটা মনে হয় আদরে আসলো। চিন্তা করছো? গুড়া গুড়া আই গাই লাগে ভয় পাচ্ছ নাকি? যাও ছেড়ে তুমি গুড়া আসো। ঘোরা তো এটা কিনা দেও নি, মেয়ে না উঠারই পারে। হ্যাঁ, কিরে কিরে এটা খামারে, খামারে নিয়ে যাই। ওই যদি হানে ভাই একটু হ্যাঁ, ইয়ে আসলে 25,000 হইছে, কিন্তু আপনি 25,000 ওর আব্বাই কিনে দিছে, একটু ই হইছে। পাওয়া যায় না। হ্যাঁ, না পাইলে তো ওই যে খামার থেকে ছোট মোটো একটাই জব করা লাগতো। ওটাই। না 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 না, গুড়া গুড়া গুড়া। এটা দেন দিয়ে ফুইবা হাতটা সরান রে, আয়তে দেখা যায় না। হাট গুড়া হাট এইটা তো কিছুই কয় না। রিহান দাঁড়া এটা দাঁড়া এদারি দাঁড়া পোজ দিছি কি দেখছো না? এই গুড়াটা কিনে লাগবো। পঙ্কিরাজ গুড়া উচ্চারণিত করা পারো না। হুম, আমার ভুলা খুশি ওদিকে নামছে দিকে আমার যাইবো পাওয়া আসলে হাই হাই হ্যাঁ, গরুটা দেখে নিয়ে আসি। ঠান্ডা আছে, হ্যাঁ। খাসি তো দেখলে গরু দেখে নিয়ে আসি। এটা থাকবো না না খাবার? না না, খামারে দেওয়া লাগবো। কালকে আনতো, রাত্রে যাব করব না রাত্রে যাও করবো। এই খামারে নিয়ে যাও। কাম হইছে দরদ ভালো হইছে সামনে ভালো কথা গো তুমি তো জানবেই না। আসো আসো, নিয়ে আসো। ভালো লাগছে মানে উঠতে পারছে এটার উপরে। গোরা হ্যাঁ, আসো, ও এটা পাইলে পরে জানো দূরতে যাবো গা, নিয়ে আসো। চলো যাইবো না এটা কইছে খাইয়া খাইয়া পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে নাকি? ফিট খাওয়াইছে না? কেমনি কমো জানি ফিট না। তো অবশ্যই খাওয়াইবার পারে, কারণ হলো লস ছাড়া কিন্তু কম কি নাই। ঘাস খাইতেছে। আর একজনের দূরে ঘাস খাওয়া, ঘাস খাওয়া। এই গাছি খাওয়া গরুটা দেখে আসি। গরু খিদেলে আপনার খামারের। খাসিও খামারের হইতো। হ্যাঁ। কয়দিন আগে একটা খাসি আচ্ছা পেট ফুলা মরে গেছে গা, ঠিক আছে। আচ্ছা পরে এখন আর যেগুলো আছে সবগুলো ছোট ছোট, হ্যাঁ। এই কারণে হইলো বাইরে থেকে কিনে আনলাম। কারণ অনেকেই তো আপনার গরু খায় না, বুঝেন নাই? না তো তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করুন? এই যে এটা ভিতরে লাইট আছে না শম্পা? মাঝখানের ডানা। হ্যাঁ, মাঝখানে লালটা, ঠিক আছে, মাঝখানে লালটা লাইটটা তো ভিতরে দেয়। এটা তো অন্য কাহিনী না। অন্য কাহিনী বলতে ও মেয়ে গরু, বক না, ঠিক আছে। ই মনে হইতেছে ও কিন্তু মানে একবারও প্রেগনেন্ট হয় নাই। ষাঁড় গরুর সে কোনো অংশে কম না। বুঝাই যাইতেছে না কিন্তু। আর তার চেয়ে বড় কথা কি জানেন? হ্যাঁ ওই হ্যাঁ জাপানে, বুঝছেন, হ্যাঁ জাপানে ওয়াগু বিফ নামে এক ধরনের গরুর মাংস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটা হলো এরকম এই মেয়ে গরু, হ্যাঁ হ্যাঁ মানে বক না, আচ্ছা বাচ্চা হয় নাই, হুম এবং সেগুলারে ওরা মানে এমন এমন জিনিস খাওয়ায়। হ্যাঁ ওটার মাংস 50,000 টাকা কেজি, ওদের টেস্ট আমরা কিনি 750 টাকা কেজি, হ্যাঁ, হ্যাঁ। আর ওখানে 50,000 টাকা কেজি, এরকম মানে বলতো এটা হ্যাঁ হ্যাঁ কি বলবো? বললেই তো কয় না 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 না, না, বক না। না কয়, বক না। বক না কয়। বক না, কিন্তু এটা বলতার মতো নিয়ে গেছে। হ্যাঁ। এটার যে মানে এটার চর্বি হয়ে ও আর কনসিভ করে নাই, অনেকবার দেখানো হয়েছে, কনসিভ করে নাই। হ্যাঁ এটার বলে হলো দামর। হ্যাঁ। এটা দামর এটার মাংস ষাঁড়ের চেয়ে ভালো লাগবে। স্বাদ বেশি এটা। এটা কিন্তু চাহিদা আছে। আমি তো প্ল্যানই করছি, বুঝছেন, যে নিজেদের খাওয়ার জন্য বছরে এরকম একটা বকনা গরু ওই গরু, হ্যাঁ। মানে ষাঁড় না, হ্যাঁ বকনা গরুর মাংস হলো সফট। আর ওটা বেশি, মানে ওটার চাহিদাও আছে। আর ঢাকায় এইটা চাহিদা আছে। আপনার পালতাছি অনেক দিন ধরে, প্রায় 3 বছরের উপরে হয়েছে। ওই শিং দেখে বোঝা যায়, ওই যে আপনি শিংটা না, ওইটা দেখে বোঝা যায় যে এটা বয়স খারাপ হয়নি, ঠিক আছে। তো যাই হোক, তবে এখন আপনি এটা পাইলে কিন্তু আশা আশা করি লস হয়েছে, হ্যাঁ লস হয়েছে, ঠিক আছে। তারপরে এখন কাজে লেগে গেল, হ্যাঁ হ্যাঁ মোটামুটি
4 মণ প্লাস মাংস হওয়ার কথা, 4.5 মণ 4 মণ এরকম। পাঁচ পড়বো। এখন আর খামারে কোনো সার গরু নাই, এনে 3টাই বকনা, এটা চলে যাওয়ার পরে নতুন করে 2টা বা 3টা সার গরু আনো। সম্ভব যেটা করছে 5 মণ, পাঁচ মনের উপরে থাকবো, আইবাই থাকবো। ঠিক আছে, খালি ওই 5 মণই বলা চলে। আচ্ছা দেখা যাক, ঠিক, হ্যাঁ। দেখা যাক। এই, হ্যাঁ কোন গরু খেয়ে বলো? এই যে লালটা, লাল গরু মেয়ে মানুষ। হ্যাঁ তো মেয়ে মানুষ খাওয়া যাবে না? না, মেয়ে মানুষের পেটে বাচ্চা থাকে। এই পণ্ডিত হয়ে গেছে গা, ও এখন দাবি করতেছে যে ও আমার পেটে হয় না, এতদিন কইছে যে আমার পেটে হইছে, কয় না তুমি ছেলে মানুষের পেটে তো বাচ্চা হয় না। বুঝতে পারলাইছে। হ্যাঁ ওকে আমি আম্মুর পেটে হইছি, কয় তোমার পেটে দাগ কোথায়, এই সেই। মেয়ে গরু খাইতে বেশি মজা। মেয়ে গরু খাইতে ভালো না। কে বলছে? তাহলে তুমি খাও না, আমরা খাবো না। আমার মাংস খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আজকের মতো আবহাওয়াটা যেন কালকে থাকে। আর আপনারা যারা আসতে চাইতেছেন একটু আর্লি রওনা দিন, যদি ওই ভিডিও আপলোড হইতে হইতে রাত হয়ে যাবো, ততদিনে জন্মদিন শেষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো দেখা যাক। আমার পক্ষ থেকে দাওয়াত সবার। তা আপনি দাওয়াত আর 2 দিন আগে দেওয়া লাগছিল, যেদিন ওই যে ওই মানিকগঞ্জ দেওয়া হয়েছে সেই দিন। আজকে নাম্বার আছে তাগো তাগো। আজকের ভিডিওতে ওই জন্মদিন শেষে এই ভিডিও আপলোড হবো, তো তখন আপনার ভিডিও দেখে দাওয়াতে তারা কি করবো, তাহলে আপনি পেতে দেবো না। যাই হোক, তার সে এক কাম করেন, ফোনে জাগো নাম্বার আছে, ফোন দিয়ে দাওয়াত দেন। নাম্বার তো ঠিক আছে, এখনো সময় আছে, লাগলে পোলাওর চাল আর 1 বস্তা বেশি আনবো, আর মাংস তো আছেই। হ্যাঁ জাগো আছে, ফোন দিয়ে দাওয়াত দেন। তাগো দিতে পারেনি, মন খারাপ করেন না। সামনে আবার হবে ইনশাল্লাহ, সামনে আবার শুধু হবে। তাদের জন্য অনুষ্ঠান হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাদের কোনো জন্য, হ্যাঁ। উপলক্ষে না, দোয়া করেন শুধুমাত্র আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ। সবাই, ইনশাআল্লাহ। পলাইতেছে, পলাইতেছে, একা কেন হইতেছে, পড়ে যাবা বাবা। পলানো বুঝে। এই যে চলো, আজান দিচ্ছে, আমরা করে যাই। চলো ওই যে আমি ওই জায়গায় শো, 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 শো।